সুস্থতা মহান আল্লাহ তাআলার এক অশেষ রহমত, যার ভিতরে আপনি যদি থাকেন, অর্থাৎ আপনি যদি সুস্থ থাকেন, একদম মনের হৃৎপিণ্ড থেকে বলুন শুকর আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা অনেক সুস্থ রেখেছে। বিভিন্ন মেডিকেলগুলিতে গেলে বোঝা যায় আমরা কতটুকু ভালো আছি, আল্লাহ আমাদেরকে কতটুকু সুস্থ রেখেছে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি মহান। এই পরিস্থিতিতেও যাদেরকে সুস্থ রেখেছ সকলেই মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ শুকরিয়া, এবং যারা অসুস্থ তারাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। কারণ হলো অসুস্থতা মহান আল্লাহ তাআলার একটি পরীক্ষা মাত্র। সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে হলে আল্লাহর কাছে সন্তুষ্টি লাভ করতে হবে। মহান আল্লাহ তাআলা যখন যাকে যেটা দান করেন সেটা হাসি মুখে গ্রহণ করাটাই উত্তম চরিত্রের অধিকারী। আমরা অনেকেই বিপদ দেখে নিরাশ হয়ে যাই, চিন্তা করি আমি এই বিপদে আছি, আল্লাহ আমাকে এই বিপদ দিয়েছেন। এটাকে নিরাশ হওয়া যাবে না, চিন্তা করতে হবে মহান আল্লাহ তাআলা যা ভালো মনে করেছেন তাই আমাকে দিয়েছেন। আল্লাহ আপনাকে তখনই দিবেন যখন যেটা প্রাপ্য আপনি। সুতরাং কোনো কিছু পাওয়াটাও মহান আল্লাহ তাআলার শুকরিয়া, এবং কোনো কিছু না পাওয়াটাও মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তো শুকর আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা যাদেরকে সুস্থ রেখেছেন তারা আল্লাহর শুকরিয়া আদায় করুন, আর যারা অসুস্থ তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন, সাহস, মনোবল এবং ভালোবাসা দিয়ে তাদের কাছে এগিয়ে আসুন। এবং এই শীতে সবাই একটি উষ্ণতার ভালোবাসা এগিয়ে দিন। যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে এগিয়ে আসুন। পথচারী, ছিন্নমূল মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষের পাশে দাঁড়ান।